আজকে আমি ভীষণ মজাদার একটা রেসিপি শেয়ার করব। এই রেসিপি যদি একবার বানান তো সবাই খেয়ে আপনার প্রশংসা করবে। তো চলুন আমরা রেসিপিটা দেখে নিই যে কিভাবে এই রেসিপিটা আমি বানিয়েছি। তো প্রথমে আমার লাগবে একটা চিচিঙ্গা। তো এখানে আমি একটা চিচিঙ্গা নিয়ে নিয়েছি। তারপরে চিচিঙ্গাটাকে কেটে সুন্দর করে একটা কাটার পিলার দিয়ে ছিলে নেব। এই যে কাটার পিলার দিয়ে ছিলে নেওয়ার পরে এটাকে আমি সুন্দর করে ধুয়ে এভাবে টুকরো টুকরো করে কেটে নেব। একটু পাতলা করে কেটে নেব যাতে দ্রুত সিদ্ধ হয়ে যায়। অন্য একটা পাত্রে আমি 4টার মতো শুকনা মরিচ নিয়েছি, একটু তেল দিয়ে আমি এটাকে টেলে নিব। এই যে টেলে নিয়ে আমি উঠাই নিচ্ছি। তারপর আমি এখানে কিছু গোটা রসুন নিয়েছি, গোটা রসুনটাকেও আমি তেলে ভেজে নিব। একদমই নরম হওয়া পর্যন্ত ভাজবো রসুনগুলো। তারপরে এখানে আমি একটা দিয়েছি মাছটাও আমি রসুন আর মাছ একসাথে এখানে ভেজে নিব। তো আমি আরেকটু তেল দিয়েছি, তেল দেওয়ার পরে রসুন আর মাছটা সুন্দর করে ভেজে নিয়েছি। তো ওই একই পাত্রে আমি সেই আগে থেকে কেটে রাখা চিচিঙ্গাগুলো দিয়ে দিব। একদমই সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত আমি এটাকে ভেজে নিব। তো একটু নাড়াচাড়া করে এখানে আমি একটু লবণ দিব। লবণ দিলে খুব দ্রুত এটা সিদ্ধ হয়ে যায়। তো আমার এখানে একটু নাড়াচাড়া করে আমি একটা ঢাকনা দিয়ে দিব যাতে দ্রুত এটাকে খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যায়। এই যে আমার এখানে কিন্তু একেবারে নরম হয়ে গেছে, মানে সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি একটা প্লেটে ওগুলোকে উঠিয়ে নিব। তারপর আগে থেকে যে মাছটা আমি ভেজে রেখেছিলাম সেটাকে আমি একটু কাটা ছাড়িয়ে নিব। তো এখানে আমার মাছটাকেও কাটা ছাড়ানো হয়ে গেছে। তারপর ওই যে আগে থেকে যে আমি মরিচগুলো টেলে রেখেছিলাম এগুলো একেবারে মশমশা করে টেলে রাখা। তো কাঁচামরিচ আর রসুনটা আমি একটু করে চটকাই নেব, যেহেতু আমি রসুনটাকে আগে থেকেই ভেজে নিয়েছি, একেবারে নরম হয়ে গেছে। যে কোনো ভর্তায় কিন্তু আপনার কাঁচামরিচটা খুবই ভালো লাগে। তো আমার ভর্তাতে কাঁচামরিচ খেতে সবচেয়ে বেশি ভালো লাগে। তো আমি আগে থেকে একেবারে কুচি কুচি করে কিছু কাঁচামরিচ কেটে রাখছিলাম। তো তার কাঁচামরিচের সাথে আমি পরিমাণ মতো লবণ দিয়ে নেবো, যেহেতু আমি চিচিঙ্গাটা ভাজার সময় লবণ দিয়েছিলাম, সে অর্থে আমি একটু পরিমাণ বুঝেই লবণ দিয়েছি। তারপরে সবগুলো ভালো করে চটকিয়ে নিয়েছি। আর শেষ পর্যায়ে দিব সরিষার তেল। আর ভর্তাতে সরিষার তেলের কোনো জুড়ি নাই, সরিষার তেলটা দিলে কিন্তু স্বাদটা খুব দ্বিগুণ হয়ে যায় আর কি। তারপরে আমি সবগুলো একসাথে মাখিয়ে নেব, একেবারে ভর্তা হয়ে যাবে, যেহেতু চিচিঙ্গাটা আমার একেবারে নরম। এই যে একেবারে ভর্তা হয়ে গেছে। এই ভর্তাটা খেতে এতটা লোভনীয় হয়েছিল, আপনি নিমিষে এই ভর্তাটা বানিয়ে 1 প্লেট ভাত চোখ বুজে খেয়ে নেবেন। আপনি যদি অসুস্থ হন, মুখে রুচিও না থাকে, তারপরেও এই ভর্তাটা দিয়ে আপনি 1 থালা ভাত অনায়াসে খেয়ে ফেলতে পারবেন। তো আমি বলবো একবার হলেও এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন। যাকেই খাওয়াবেন সেই কিন্তু আপনার প্রশংসায় পঞ্চমুখ হবেই।